যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই। ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। গড় করে দিছে, গড় করে দিছে। আমনে মূল্য গড় করতে পারল। বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে, হেইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে। এটি অসুবিধা নেই, আপনি মরিয়া দেখেন হইতে পারবো? বলেন এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না। তো এখন 16 বছর বয়সে না শোনে না, 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন। 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন। তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? সেইতে কি শিখলো আমনের থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আমনের ভূত মানুষ হইব কেমনে? কি গাজরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ পড়ালেখা করো। সেইতে যদি আব্বা আপনি ইদি হইলেন না, তখন কি জবাব কি? আপনি ইদি হইলেন না। এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে। প্রতিটা সেকেন্ড আর আসবে না, আর আসবে। এই যে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 17ই অক্টোবর আসবে, সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে, কিন্তু সেটা তো 17 তারিখ না, 24 তারিখ। কথা বলেন। তাহলে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর কোনোদিন হবে? আর কোনোদিন হবে? কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো মিনিট, সেকেন্ড, মুহূর্ত আর ফিরে আসে না। যা চলে যায় তা চলেই যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন। 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই শাফিঈ। উনি বলেন, আমার সারা জিন্দেগি আমি আউলিয়া, বুজুর্গ, ওলামা, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে, জগৎ বিখ্যাত আলেম। উনি বলেন, আমি 2টা কথা শিখছি শুধু সারা জীবনে। কি শিখলাম? 1 নাম্বার শিখছি, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমারে কেটে ফেলবে। তুমি যদি না ভাগ করো, আমি আধা ঘন্টা বিশ্রাম করব, 10 মিনিট নাস্তা করব, জোহরের নামাজ আমার 1টা 30-এ, আমি 12টা 50-এর ভিতরে আমার কাজ শেষ করব, 1টা 10-এর ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব। হ্যাঁ, আসরের নামাজ আমার 4টা 15-তে, আমারে 3টা 50-এর ভিতরে উঠে যাইতে হবে, অজু করে নামাজে যাইতে হবে। এভাবে সব কাজ যদি তুমি কাইটা সময়ের মধ্যে ভাগ না করো, সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায়।
আপনারা যখন রাত্রেবেলা, আমি অনেক সময় এটা খেয়াল করি, রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই, লাইট বন্ধ হয়ে যায়, তখন ওই দেওয়াল ঘড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে, এটা কট কাট 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 করে, মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে। তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে। তো আমি যদি সময়কে কাজে না লাগাই, আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, ব্যবসাও করবেন, নামাজও পড়বেন, বাজারও করবেন, জামাতও ধরবেন, আপনি মিলাইয়া নিবেন, আপনি ভাগ করে নিবেন, সাজায়া নিবেন। হযরত বলেন ইমাম শাফিঈ, নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে। 10টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 6 ঘন্টা চলে গেছে। 12টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 3 ঘন্টা চলে গেছে। আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে না। দাঁড়াবে কি বাপ? দাঁড়াবে না। কাজে লাগাইলেও চলে যাবে সময়, কাজে না লাগাইলেও সময় চলে যাবে। রাত শেষ হয়ে যাবে, আজকের রাত শেষ হবেই, বাসর রাতও শেষ হবে, জেলখানার রাতও শেষ হবে, আর আসবে না সময়। আর 2 নাম্বার হলো, হযরত বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে, হকের কাজে জোর কইরা যদি না লাগাও, তাইলে নফস, মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনাহ আর নাফরমানির কাজে লাগায় রাখবে। তুমি ছাইরা দাও শুধু যে আমি আল্লাহর বাঁধন মানি না, রাসূলের কথা মানি না, কোরআনের কথা মানি না, ইসলামের কথা মানি না, কে কি বলছে এগুলো আমার দরকার নাই, আমার মনে যা চায় তাই করব। হযরত বলেন, এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও, তাহলে সে তোমার 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় রাখবে। এই যে মোবাইল টিপতে আছে রাতের 3টা বাজে, মোবাইলে টিপে, বুঝেন নাই? রাতেরও শেষ নাই, দিনেরও শেষ নাই, চলছে মোবাইল, চলছে নাচ গান, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, খালাস, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে, পেশাব করতে আছে মোবাইল টিপতে আছে, বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে। মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দেগি দিয়ে দিছে। হায় হায় মুসলমান, মুসলমানের নওজোয়ান, কোন যুবক তর তাজা নওজোয়ান এত ফালতু হয় না। তারে যুবক বলে না বেটা, যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই, মেহনতের জজবা নাই, ফিকির নাই, দেশ গড়া, মানুষ গড়া, জাতি গড়া, ইসলাম রক্ষা করা, ইমানের জন্য জান কোরবানি করা, এমন হিম্মত যার মধ্যে নাই, ওইটা কোনো যুবকে না, এটা বুড়া, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ ছাড়ার কিচ্ছু না বেটা। 24 ঘন্টা শুধু তোর বেডি ছাড়া, নারী ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচার ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না, দিন কাটে না। তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা ফালতু লোক বেটা, ফালতু লোক বেটা, এটা একটা বাজে লোক বেটা, অপদার্থ ছেলে তুই বেটা, অকর্মণ্য জিন্দিগি। বুঝি আল্লাহ তাআলা এই শরীর, স্বাস্থ্য, যৌবন, শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদায় বেডি সাউনের লেগে। এটা বুঝি কথা হইল মিয়া? সারাদিন মোবাইল টিপবো, চুলেডারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি। এটা কিতা? এটা তো মানুষ না, এটা প্লাস্টিক। এ তো ফালতু লোক। যে জিন্দিগি মেহনত করে না, যে জীবন কর্ম করে না, যে জীবন ফিকির করে না, সেটা আবার কিসের জীবন? কেন আল্লাহ দিল দিলেন? কেন আল্লাহ চোখ দিলেন? কেন আল্লাহ কান দিলেন? কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, সবাই মিলে আমরা ভাবা দরকার। চাচারা আপনাদেরকেও বলি, শেষ হায়াত আল্লাহ তাআলা চা দোকানের জন্য দেয় নাই। আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি চা দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন,
খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তমস্কারই মনে করেন না। সুপারিশ এটা মামুর বাড়ি না, হাউজে কাউসারের পানি এটি দোকানের পানির বোতল না, এইটা পানির বোতল না, বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি? তো আপনি এটা কইলেই তো দিয়ে লাগব। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়ে। আর হাউজে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি? আখেরাত এত সহজ মনে করলেন? আখেরাত এত কম দামি মনে করলেন? জান্নাত আপনি কি ছোট? জান্নাত কি তা আসলে? 2টা রুম আর একটা বাথরুম নাকি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা জান্নাত? তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, বয়স্ক বাবারাও ভাবেন, নওজোয়ান ছেলে তোমরাও ভাবো। আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া, জিন্দিগির আপাদ মস্তক, রাতের কি খবর, দিনের কি খবর, সকালের কি খবর, বিকালের খবর। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো? এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ? মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও? তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, এ কেমন জিন্দিগি? মুসলমান 30 বছর কেমনে মিশা কথা কয়? 30 বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায়? প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয়? কি মুসলমান? একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা প্রতিদিন চলবে, এটা মুসলমান? কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না আমার, আপনার কি কোনোদিন মনে পড়তো না এটা কি? প্রতিদিন আপনার বিবি বাচ্চা, নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন চায়, প্রত্যেক দিন নাচ গান দেখে। আপনার চোখের মধ্যে একটু ভাঁজও নাই, আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই, আপনার চোখে এক ফোঁটা পানিও নাই। আহা, আমার বাচ্চার কি হবে, আমার বিবির কি হবে, আমার সন্তানের কি হবে? আপনাদেরকে শুনাই বাফ, এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা, আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দি করছে, বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেন? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ওই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্ত তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা, আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে, হাজার হাজার মাইল দূরে। এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন? নামাজ। আমার ছেলের নামাজের কি হবে? আরো আশ্চর্য শুনেন, মুসলিম শরীফের হাদিস আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের, সবচেয়ে বড় কাফের বের হবে। সেই কাফেরের নাম হলো দাজ্জাল, যে 40 দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে কাফের বানায় ফেলবে। নাউযুবিল্লাহ। তো নবীজি বলছে সেই 40 দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো 24 ঘন্টা, স্বাভাবিক এখনকার হিসাব। তাহলে প্রথম দিন কতটুকু? 1 বছর। আচ্ছা, এটা আপনার সামনে বলার পর আমি হইলে কি বলতাম? আরে খাইছে রে, কি তো 1 বছর কেমনে হইব? এত লম্বা টাইম হইব? দিন হইব কদ্দূর, রাত হইব কদ্দূর? হ্যাঁ, সকাল থাকবো তাহলে কতক্ষণ? মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম হইলে এটার উপরে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর খেয়াল করেন, সাহাবায়ে কেরাম শুনছে, যারা ওনাদের সামনে নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম প্রথম প্রশ্ন করছে নবীকে এই কথা শুনা যে ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল বের হলে একদিন যে 1 বছরের সমান হবে, আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি 1 বছরের নামাজ পড়বো নাকি 1 দিনের নামাজ পড়ব? বুঝছেন ফিকির কথা আমার? বুঝছেন? মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের? নামাজ কি হবে আগে, এইটা কর, নামাজ পড়বো কেমনে? সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তখন 1 বছরের নামাজ হিসাব করে আদায় করবে, 1 দিনের নামাজ না। কেমনে হিসাব করবো? আপনি ওই সময় থাকেন তো দেখবেন আলেমরা কেমনে বলে। আমি অনচিন্তার কি দরকার? ওই সময় আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফতোয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য উলামায়ে কেরাম রাখবেন। জমিন থাকলে আলেম থাকবে, সূর্য উঠলে আলেম থাকবে, চাঁদ উঠলে আলেম থাকবে। আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে বুঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই। যেদিন উলামা থাকবে না, যেদিন আল্লাহর স্মরণ থাকবে না, আল্লাহর নাম থাকবে না, সেদিন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম। আমরা যদি আমাদের হায়াত কদর করি, জিন্দিগি কদর করা উচিত। এই যে প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ, মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে, আরো 10 গ্রামে মাহফিল হয়, আমগো গ্রামেও একটা মাহফিল হইছে, এতটুকুই যেন উদ্দেশ্য না, বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি। বলেন ইনশাআল্লাহ। এই কথার থেকেই আমি শুরু করছিলাম। অর্থাৎ কি শুনতে হয়? আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে আল্লাহ পরিবর্তন নসিব করে। ওই বুটও খাইলেন, ওয়াজও শুনলেন, বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, বইয়া মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন, বসে বসে জুড়াইলেন, ওয়াজও শুনলেন, বন্ধু বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন, আবার ওয়াজও শুনলেন। নতিজা আরজালের তাবে হয়। নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আরবি ভাষার একটা কায়দা, মানে ভালো এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে। কিসের প্রভাব পড়ে? এটারে কয় আরজাল। আরজাল মানে নিকৃষ্ট জিনিস। মনে করেন একটা টাঙ্কিতে, গাজি টাঙ্কি 500 লিটারের, এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে, পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে, এটা খুব ফোর্সে পড়ছে, অনেক পানি, তাইলে পবিত্র পানি, কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য পাইপ দিয়া 1 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কয়টা ফেসাবের ফোঁটাও পড়ছে। তো ফেসাবের ফোঁটা পড়ছে নয়তো 30 ফোঁটা, আর বাকি পুরাটাই পবিত্র পানি, মানে মোটরের পানি। এখন এই দুইটা মিললা ফলাফল কি? এই নতিজা কিসের আসছে? মানে ফলাফল আসছে কোনটার? নিকৃষ্টটার, নিকৃষ্টটা। এই জন্য নতিজা আরজালের তাবে হয়, নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য বন্ধু আমার, এটা জরুরি। আপনি
আপনি মনোযোগ দেবেন না, আবার আল্লাহর কথা শুনবেন, এই মনোযোগ ছাড়াটাই থাকবে, আর কিছু বুঝতেন না। ওই মোবাইল টিফাটাই বুঝছেন, ওই বুটটাই পাবেন, বাদামখানাটাই হলো, আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল, আল্লাহর কথা শোনা হলো। উত্তমটা আসবে না, অনুত্তমটা আসবে, ফলাফল। এজন্য আমি কথাটা লম্বা করে বললাম, এজন্য আমার একটা উদ্দেশ্য আছে। আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক। এটা আমার একটা সাধনা, আমি সব সময় এটা বলি। মসজিদের মুসল্লিরা যদি এক বছরে 52 সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যায়। এতদিন শোনার পরও আপনার কোনো লড়াচড়া হয় না, আপনি কিতা শুনলেন? 52 সপ্তাহ বছরে, এবার 30 বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন, তো 30-52তে কতগুলো সপ্তাহ, কতগুলো নসিহত শুনলেন? ওমা আপনি অনবিরিয়ে গান, আপনি কিতা ওয়াজ শুনেন? আপনি বইয়ে বইয়ে সাধুয়ানে গপ মারেন। এখনো আপনি আগ করলে গালির লগে মাটির তলে সাপ উঠতে দেয়, এমন নিকৃষ্ট গালি দেয়। মধ্যে তো আপনি কি ওয়াজ শুনেন, কার কথা শুনেন, কারে কয় কে শুনে? আপনি দি কোনো লড়াছড়া নাই, পরিবর্তন নাই। কথা বোঝেন নাই আমার কথা? তো ছিল কি হবে, পরিবর্তন হবে। একদিনে বলি না, আপনারে বলি না যে আজকে রাতের ভিতরে আপনি আব্দুল কাদের জিলানি হইতেই বলে একদম টাঙ্গাই এলাম। এটা কি এমন কিছু বলেন না? আপনারা এটা বলছি তো। একদিনে কি জোনায়েদ বাগদাদি হওয়া সম্ভব? জোনায়েদ বাগদাদি নিজে হইছিনি একদিনে, তো আপনি হইবেন কেমন? তাহলে বিষয়টা তো এটা না, বিষয়টা হলো মনোযোগী হওয়া, চেষ্টা করা, আমলের জন্য আগানো। ধীরে ধীরে আগাইলে আল্লাহ তাআলা বরকত দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো ভাইয়া, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানকে আল্লাহর দ্বীনের জন্য, নামাজের জন্য, ঈমানের জন্য আল্লাহ কবুল করে নেন, আমিন। আমি যে আয়াত আমি পড়ছি, এই আয়াতটার এবার বাকিটুকু সময় সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। আগে একটা কথা বোঝেন, মনোযোগ দিয়ে। এখন সবাই মনোযোগ দিছেন তো? বুট টুট নাই তো কারো লাগে? সাবধান, বুট খাওয়া কোনো নিষেধ না। আপনি মাহফিলের মুনাজাতের পরে সাথে সাথে তো আর প্যান্ডেল খুলতো না, আপনি এরপরে 1 ঘন্টা বুট খাইয়েন বই, আমার কোনো অসুবিধা। আপনি 14 গোষ্ঠীর বুট সব আপনি খাইয়েন, কিন্তু এখন মনোযোগী হন, ঠিক কিনা বলেন না কেন? ইনশাআল্লাহ এরপরে ওলামায়ে কেরাম বয়ান করবে, আমার শায়েখ বয়ান করবে, আপনারা মনোযোগ দিয়ে শুনে মুনাজাত করে এরপরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই আয়াত বুঝাইবার জন্য আমি আগে 2টা কথা বলি। 1 নাম্বার হলো, কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের কোনো কোনো জায়গায় একটি বিষয় প্রথমত সংক্ষিপ্ত আলোচনা হয়, আবার ওই বিষয়টাই অন্যত্র বিস্তারিত আলোচনা হয়। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এক জায়গায় সংক্ষেপে বলছেন, আরেক জায়গায় ওই কথাটাই ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য কোরআনের ব্যাখ্যা কখনো কখনো কোরআনের অন্য আয়াত দ্বারা করা হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, এটা হলো প্রথম কোরআনের তাফসীর। কোরআনের প্রথম তাফসীর করা হয় যে কোরআন দ্বারাই কোরআনের কি হয়, তাফসীর হয়। মানে একদিকে সংক্ষেপে, তো এইটাই আরেক দিকে বিস্তারিত আলোচনা আছে। তো কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা আমরা সবার মুখস্থ। আলহামদুলিল্লাহ সূরা পারেন না এমন ভাগ্যবান কে? হাত উঠানছে, আপনাদের কিন্তু ছবি উঠাইতাম। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা আমরা আলহামদুলিল্লাহ সবাই পারি না? পারি। আচ্ছা, এই সূরাটা আমরা এইভাবে পারি কেন? সবাই পারি কেন? আমরা এত বেশিবার পড়ি কেন? আল্লাহ তাআলা সেই ফজরের নামাজ থেকে নিয়ে আসা পর্যন্ত ফরজেও, সুন্নতেও, নফলের মধ্যেও, ওয়াজিবের মধ্যেও, এছাড়াও যত নামাজ, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরাক, চাশ, সমস্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে এভাবে প্রত্যেক রাকাতে অংশগ্রহণ অন্তর্ভুক্ত করাইলেন কেন? কারণ হলো
কথাটা খেয়াল করেন, এক মানুষের জীবনে, এই যে আমরা মানুষ, আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন কি? সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভাতের থালা, নাকি? জি না, সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের হলো হেদায়েত। কি বলেন? বলেন। অর্থাৎ আমি আমার মন মতো চলবো না, আমারে আল্লাহ তাআলা যেন একটি সুনির্দিষ্ট পথ, দিক নির্দেশনা দেখাইয়া দেয়, আমি সেই পথে, সেই নির্দেশনা মেনে আমি চলবো, বিনিময়ে জান্নাতি হব। এইটা যদি মিলে যায়, আচ্ছা আপনারা আরো সহজে বুঝবেন। ইদানিং কালে, বর্তমান জামানায় মানুষ যখন নতুন কোনো জায়গায় আপনার যায়, তখন ওই বলে ওরে যার জায়গা যাইতেছি লোকেশন পাঠান, তখন ওই বড় মোবাইলের মধ্যে কি পাঠায়? লোকেশন পাঠায়, রাস্তার লোকেশন দেয়, দিলে ওইটা এনে সেট করে দিলে, এবার এইটা ড্রাইভার তার এই যে স্টিয়ারিং চালায় যেটা, এটা সামনে যদি রাখে, ওই লোকেশনটা একদম ও এইটাই ডান বাম বলতে বলতে একবারে ওই ঘরের সামনে নিয়ে দাঁড় করাই দিবে। এই যে এখনকার নতুন সিস্টেমে। তাইলে আমি যদি একটা লোকেশন পেয়ে যাই, তাহলে আমার জন্য খুব আরাম হয়, ঠিক কি না বলেন? আরও বলেন, মনে করেন যেমন আমার এখন আরেক জায়গায় বয়ান আছে আজকে, তো ওই বয়ানে যাওয়ার জন্য এখানে একজন ভাই আসছে আমারে নেওয়ার জন্য। তার মানে উনি আমার গাড়িতে বসলে তো আমার ড্রাইভাররে উনি ডাইন বাম বলে দিবে, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আর আমার আর প্রতি গাঁটে গাঁটে গিয়া জিগানের আর দরকার নাই, রাহাবার আছে। এবার ড্রাইভারে তারে জিজ্ঞাসা করে করে সেই বলে দিবে গন্তব্য ডানে বামে সামনে। এই তাহলে এই হেদায়েত পাওয়া, পথ পাওয়া, দিক নির্দেশনা পাওয়া, এটা জীবনের সবচেয়ে বেশি দরকার। আল্লাহ তাআলা যদি এই দৌলত কাউকে দেয়, আল্লাহর কসম তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত দিয়েছে, সর্বশ্রেষ্ঠ। যে আল্লাহ আমি এলোমেলো চলতে চাই না, আমি মন মতো চলতে চাই না, মন মতো চললে আমি পথ পাবো না, আমি রাস্তা পাবো না, আমি আপনাকে পাবো না, আমি আখিরাত পাবো না, আমি জান্নাত পাবো না। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে, সেটা হলো হেদায়েত। আল্লাহ আমার একটা লোকেশন দেন, হেদায়েত দেন, আমারে রাস্তা বলে দেন, আমারে পথ দেখায় দেন, আমারে আমার জিন্দিগির নির্দেশনা দিয়ে দেন। এইটা হলো হেদায়েত। তো কোরআনুল কারীমের সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাদেরকে এতবার পড়ায়, মূলত এটার উদ্দেশ্য হইল যে আল্লাহ বুঝায়, বান্দা তোমার জীবনে ভাত মাছ চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম, এটা এতবার বলার কিছু নাই। বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশন, যেই হেদায়েত, যেই নির্দেশনা, এটা তোমার বড় দরকার। তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো। এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সূরা ফাতিহা দিলাম, যে সূরা ফাতিহার মূল দোয়াই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সকাল ভোর থেকে শুরু করলাম, রাত তাহাজ্জুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম, যেন আল্লাহকে বললাম, আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে চললে, যে পথে হাঁটলে, যে পথে জিন্দিগি চালাইলে আখিরাত মিলবে, জান্নাত মিলবে, আপনার সন্তুষ্টি মিলবে, আপনার জান্নাত মিলে যাবে, ওইটাই আমার বেশি দরকার। আমারে এমন একটা লোকেশন দেন, আমারে একটা হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন। এইটা যদি আল্লাহ গ্রহণ করে, যা বান্দা এতবার বলছো আমি দিলাম, তো বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব। এজন্য সিরাতে মুস্তাকিমের দোয়া একটি নিরাপদ রাস্তা, একটি সুন্দর রাস্তা, একটি সরল রাস্তা, যে রাস্তা পৌঁছবে কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। বলেন না কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। সেই রাস্তা আল্লাহর কাছে চাওয়া, এটাই হলো মুমিনের, ইমানদারের সবচেয়ে বড় চাওয়া। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে পড়াইতেছেন, কখনো ইমামের মাধ্যমে, আর আলাদা পড়লে নিজের মাধ্যমে।
কিন্তু সূরা ফাতিহা ইমাম সাহেব কোক আর মুক্তাদি কোক সূরা ফাতিহা বলতে হবে কি না বলেন? আচ্ছা, এখন আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত, জান্নাতের রাস্তা আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই, কি কি করতে হবে, কেমনে কেমনে যাইতে হবে, এটাই হেদায়েত, সিরাতে মুস্তাকিম। এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করলো, করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তরজমা অনুবাদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা, মানে 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, এগুলোর বাংলা অনুবাদ, বাংলা তরজমা আমনের কাছে কিন্না আমি আপনার জন্য আইনা এই 6টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তরজমা আমনের হাতে তুলে দিলাম, দিয়া বললাম ভাই এটির ভিতরেই হেদায়েত আছে, আমনে খুঁজালাম, আমনেরটা আমনে বুঝ করে নেন, দেখবেন আমনের 14 বছর 18 বছর গেছে গা, 20 বছর আপনি কোনো আগামাতা পাইতেন না। আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না, তো তাইলে আমার সিরাতে মুস্তাকিম মিলবে কিভাবে, আমার জান্নাতের রাস্তা কিভাবে মিলবে? তখন যেন কথা খেয়াল করেন পরের আয়াত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা, হেদায়েত আপনি তো আমারে দিবেন, তবে আমারে আমার হাতে দিয়ে দিল হইতো না যে তুমি এডির থেকে টকায় খুঁজা নাও, তাইলে আমি পারতাম না, বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার, এমন নেয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা, এমন কাউরে আমারে মিলাইয়া দেন, আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই, আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই, যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন, ওরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তায় চলে যাব। এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যেই সিরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি, আমি এটা একা পারতাম না, আপনি আমার আগে আমার সামনে আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমারে মিলায় দেন, দেখায় দেন, আমি তার পিছনে চলবো, হেদায়েতের রাস্তা পাবো, জান্নাতও পেয়ে যাব। আচ্ছা, এখন ওই যে বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায়া দেন, আমারে মিলায়া দেন। তো এই আয়াতে আইসা আল্লাহ তাআলা এই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিছেন, শুনো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? 1 মিনান নবিয়্যিন, সমস্ত নবীগণ। 2 অস-সিদ্দিকিন, সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে, তারে বলে সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক। এজন্য মনে করেন ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে, এরপরে উম্মতের লাইন, এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। আল্লাহ তাআলা নবীদের পরে উনাদেরকে সবচেয়ে মর্যাদাবান করেছেন। তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক, তাদেরকে বলে তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। 3 নাম্বার অশুহাদা, সমস্ত শহীদগণ যারা আমার দ্বীনের জন্য জান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে, শহীদগণ। 4 নাম্বার সালিহিন, আমার নেককার বান্দা, কারা প্রকাশ্যে এবং গোপনে, একাকী এবং সবার মাঝে, সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহিন, নেককার। ও মানুষের সামনে তো আপনি জিমায় কুমায়
বুঝেন না কথা? আপনি কারে মনোজন একারে বুজুর্গি বাইয়া ফুটতে আছে, কিন্তু একলা হইলে দিন মানে না, পূর্ণ শরীয়ত মানে না। সেটা আমিও হইতে পারি, যেই হইতে পারি, এমন হইলে হবে না। যার রাত দিন বরাবর, যার আলো অন্ধকার বরাবর, যার একাকী প্রকাশ্য বরাবর, যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম মতো, তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম মতো। কথা বুঝছেন কি না বলেন? সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে সালেহীন, নেককার, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা। তো আল্লাহ বলেন, নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ আমার নিয়ামত প্রাপ্ত, শহীদগণ আমার নিয়ামত প্রাপ্ত, সালেহীন আমার নিয়ামত প্রাপ্ত। এবার বান্দা, তোমরা যদি জান্নাতের রাস্তা চাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা চাও, এই আয়াতে আমি ব্যাখ্যা করে বলে দিলাম, নবীদের রাস্তা ধরো, সিদ্দিকের আবু বকর সিদ্দিকের রাস্তা ধরো, শহীদদের রাস্তা ধরো, আমার নেককার বান্দাদের রাস্তা ধরো, তাইলে হেদায়েতও পেয়ে যাবে, জান্নাতও পেয়ে যাবে।